মানুষের জীবনের শিখর জয় দুরকম ভাবে হয়। একটা তো পর্বত চূড়ায় উঠে সেই জয়, আর একটা সাফল্যের শিখর ছোঁয়া। যে সাফল্যের শিখর ছুঁতে মানুষ দৌড়ে আসে এই শহরে, বাণিজ্য নগরী মুম্বাই। তবে আমরা দুটো শিখরের মধ্যে কোনো শিখরই ছুঁতে এই মুম্বাইতে আসেনি। এসেছি শুধু এক্সপ্লোর করতে এই বাণিজ্য নগরী। আর যাওয়ার পথে একটা সুন্দর বিমানে চড়েছিলাম আমরা, যেখানে বিজনেস ক্লাস, প্রিমিয়াম ক্লাস এবং ইকোনমি ক্লাস সবই দেখার মতো। তাই এই ব্লগটার একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। আমি তো আবার সারাক্ষণই পাহাড়ের গল্প শোনাই, তাই অনেকেই বলেছেন এবার একটু পাহাড়টা ছাড়ো বাপু। তাই সুযোগ পেয়েছি, আজ চলে এসেছি সমুদ্রে। সেই গল্পই আপনাদের জন্য রইল। আর ওই যে বললাম বিমানটার কথা, এত সুন্দর একটা ফ্লাইট আপনাদের জন্য রইল আমার এই ব্লগে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগ ডোডোস সাফারি চ্যানেলে। বৃষ্টিটা কদিন হলো একটু ধরেছে, তাই আকাশে দেখছি পেঁজা তুলোর আনাগোনা রয়েছে, সঙ্গে কালো মেঘের ভ্রুকুটি আছেও বটে। এই খেলা দেখতে আমি চড়ে বসলাম বিমানে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এই ফ্লাইট ডাইরেক্ট যাবে মুম্বাই। ঠিক কাঁটায় কাঁটায় 11:40 বিমান দৌড় লাগালো রানওয়ের ওপর, আর ছুটে চললাম স্বপ্নের নগরী মুম্বাইয়ের দিকে। আকাশের ওপর থেকে শিলিগুড়ি শহর আর বাগডোগরাকে কি যে ভালো লাগে না, তা কি বলবো। আকাশে তার সঙ্গে মেঘের খেলা সত্যি একটা জম্পেশ অনুভূতি তৈরি করলো। এই বর্ষায় এই মেঘ, বৃষ্টি আর সবুজের খেলা দেখতে উঁচু থেকে সত্যিই খুব ভাল লাগে। কথা বলতে বলতে আর হেডফোনে গান শুনতে শুনতে দেখলাম নিচে কংক্রিটের জঙ্গল চলে এসছে, আর বুঝেই গেলাম পৌঁছে গেছি মুম্বাই। তলায় যে বড় নদীটা দেখছেন, ওটা নাকি উল্লাস নদীর শাখা নদী। এটা ডাইরেক্ট গিয়ে পড়েছে সমুদ্রে। আর এটা পেরোতেই দেখলাম প্লেন একেবারে অল্টিটিউড নামাতে শুরু করলো, আর ধীরে ধীরে মাটির একদম কাছে পৌঁছে গেল আমাদের বিমান। নেমে পড়লাম আমাদের মুম্বাইতে। ভারতের অন্যতম ব্যস্ততম এয়ারপোর্ট এই মুম্বাই এয়ারপোর্ট। পৃথিবীর কত জায়গায় যে বিমান যায় তার ইয়ত্তা নেই। তা বলতে বাধা নেই বাবা, তখন আমার গায়ে সত্যিই কাঁটা দিচ্ছিল। কারণ এটাই ভাবছিলাম, এই এয়ারপোর্ট দিয়ে কত বড় বড় ফিল্ম স্টার, রাজনীতিবিদ এখান থেকেই না উড়ান ধরে। যেখান দিয়ে আমি হাঁটছি সেখান দিয়েই না তারা হাঁটেন। সত্যি একটা খুব ভালো লাগা কাজ করছিল এই মুম্বাই শহরে এসে। এয়ারপোর্টের বাইরেই আপনি পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। নির্দিষ্ট গন্তব্যের জন্য টিকিট কেটেই আপনারা চড়ে পড়তে পারেন এই ট্যাক্সিতে। ঠিক যেমন আমিও চড়ে বসলাম চটজলদি একটি ট্যাক্সিতে। বলতে বাধা নেই, মনটা আমার বেশ উসখুস করছে। কতক্ষণে আরব সাগরের তীরে যাব আর ফিল্ম স্টারদের ঘর দেখব। কথা বলতে বলতেই চলে এলাম দেখুন দ্য গ্রেট অমিতাভ বচ্চনের ঘর জলসার সামনে। মনের মধ্যে বেশ একটা গর্ব অনুভব হলো, কিন্তু এত বড় একটা অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ফটো তুলতে। তারপরেই চলে এলাম জুহু বিচ, কাছেই। দেখলাম সবাই নিজের নিজের মতো এনজয় করছেন, আর হাওয়াটাও বেশ দিচ্ছে, তাই সমুদ্র বেশ ভালোই উত্তাল। তেমন কেউ সমুদ্রে চান করছে বলে দেখলাম না। তবে এখানে বসে নিরিবিলিতে একটু ঝালমুড়ি খেলে মন্দ হতো না, কিন্তু হাতে সময় নেই। তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে, আর পৌঁছে গেলাম লেজেন্ড কিশোর কুমারের বাড়ির সামনে। কানে তখন কিশোরবাবুর গানগুলো যেন গুনগুন করে বেজে উঠেছে। এরপরে পৌঁছে গেলাম সেই মানুষটির বাড়ির সামনে, দা শাহরুখ খান। সত্যি ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বা সবারই থাকে সেই স্বপ্নটা, একবার দেখব শাহরুখ খানকে। যদিও সে স্বপ্ন কোনোবারই বাস্তবে রূপান্তরিত হয়নি,
তবে আজ তার বাড়ি দেখে সেই স্বাদ একটু ঘোলে না হয় মিটল। ওনার বাড়ির সামনের সমুদ্রটাও বেশ কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রটা। একটু কল্পনাও করে নিলাম ওনার বাড়ির ছাদ থেকে কেমন লাগবে সমুদ্রটা দেখতে। সত্যি অসাধারণ একটা ভিউ। শাহরুখ খানের বাড়ি দেখার পরে আমরা পৌঁছে গেলাম আরেকজন লিভিং লেজেন্ড সচিন তেন্ডুলকরের বাড়ির সামনে। আহা, সত্যি মানুষগুলোকে নিজের চোখে না দেখার আক্ষেপটা কিছু না হলেও মিটল। এরপর আমরা উঠে চললাম অন্যতম একটি আশ্চর্য ব্রিজে, যে ব্রিজ সমুদ্রের উপর দিয়ে গড়া, যে ব্রিজে উঠতে 100 টাকা টোল লাগে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মার্ভেল অসাধারণ। সমুদ্রের উপর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্ট করেছে এই ব্রিজ। কি সুন্দর না? নিচে সমুদ্র আর উপরে আমরা চলছি গাড়ি নিয়ে। দূরে কংক্রিটের জঙ্গল কেমন পিয়ানোর রিডের মতো। কি সুন্দর লাগছে আর অবাক করা একটা দৃশ্য। আমি এই ইঞ্জিনিয়ারিং মার্ভেলের কথা আগেও শুনেছিলাম, আজ সচক্ষে দেখলাম। চলে এলাম বহুল চর্চিত অ্যান্টেলিয়া বাড়ির সামনে। জানেন তো, এটা তো মুকেশ আম্বানির ঘর। আর কত উঁচু এই ঘরটা আজ নিজের চোখে দেখলাম। ঢুকে পড়লাম আরও একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেলের মধ্যে। এই রাস্তা নাকি সমুদ্রের তলা দিয়ে গড়া, যেটা আমাকে ড্রাইভার সাহেব বললেন। আর এটা নাকি নতুন করা, বেশি দিন হয়নি এর ইনোগ্রেশন হয়েছে। আর এখান থেকে বেরোতেই পৌঁছে গেলাম মেরিন ড্রাইভে। আর এই যে পিজার যে দোকানটা, এটা নাকি খুব সুন্দর এবং সুস্বাদু পিজা পাওয়া যায়। আপনারা এলে একবার ট্রাই করুন এখানে, আর আমাদের একবার জানান। আমরা সত্যি ট্রাই করার সময় পাইনি। চলে এলাম রাজভবনের একদম পাশে। এই হলো মুম্বাইয়ের রাজভবন। আর এই জায়গায় যেটা এলাম, এই জায়গাটা সবাই চেনেন, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। ঐতিহাসিক এই জায়গায় কতজন যে আসে তার ইয়ত্তা নেই। 1924 সালে স্থাপিত এই গেটওয়ে অফ ইন্ডিয়া আজও দাঁড়িয়ে আছে নিজের গর্বে। কত ঘটনার সাক্ষী এই গেটওয়ে অফ ইন্ডিয়া। আর তার অপোজিটে দ্য ওবেরয় এবং দ্য তাজ হোটেল। সেই কত বছর আগেকার এই শিল্পকলা আমাকে সত্যি অবাক করলো। আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনের যে সমুদ্র, সেটা তখন বেশ উত্তাল। মাঝে মাঝে তো এমনই ঢেউ আসছিল যেটা আশেপাশের যারা দাঁড়িয়ে দেখছিলেন তাদেরকেও ভিজিয়ে দিচ্ছিল। বেশ মজাও নিচ্ছিলেন তারা। গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশ থেকে খেয়ে নিলাম গরম গরম সিঙ্গারা। পেটটাও বেশ খালি হয়ে গেছিল।
দেখতে দারুণ লাগছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার আশেপাশের বাড়িগুলো। সেই কত পুরনো যুগের এই বাড়িগুলো, সত্যি অবাক করার মতো। আর কত স্মৃতি ধরে রেখেছে এই বাড়িগুলো। ফেরার পথে ড্রাইভার সাহেব আমাকে মেরাইন ড্রাইভে একটু দাঁড়াতে বলল একদম চন্দ্রাকৃতিতে মুম্বাইটাকে একবার না দেখে গেলে আপনি সত্যিই পস্তাবেন। সত্যি এই দৃশ্যটা যদি না দেখতাম তাহলে কিছু একটা মিস করে যেতাম। তবে আরও ভালো হতো এই দৃশ্যটা যদি আমি রাতে দেখতে পেতাম। অসাধারণ আলোর ঝলকানি মোড়া এই মুম্বাই দেখতে সত্যি অবাক করে দেওয়ার মতো লাগতো। যদিও তখন টিম টিম করে জ্বলছে আলোগুলি। আর এই যে মসজিদটা দেখছেন, দেখুন সমুদ্রের মাঝে কি অবাক করে দেওয়া একটি মসজিদ। এখানে কিন্তু লোকেরা প্রার্থনা করার জন্য এখনো যান। মুম্বাই দর্শনের একদিন শেষ, এবার আমাদের ফেরার পালা। ফিরব কোথায়? সেই শিলিগুড়ি, তবে ডাইরেক্ট নয়। এখান থেকে যাব দিল্লি, দিল্লি হয়ে সেখান থেকে যাব বাগডোগরা। এয়ার ইন্ডিয়ার এই মুম্বাই দিল্লি ফ্লাইটখানা আমাকে বেশ সারপ্রাইজ দিয়েছিল। এত আধুনিক ফ্লাইটে আমি প্রথমবার চড়লাম, তা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার বাধাও নেই। আর কেমন কেমন ফিচার্স এখানে রয়েছে তা একবার দেখে নিন। সামনে আছে একটি ছোট্ট টিভি বলবো, মানে ট্যাবের মতো একটা জিনিস, টাচ স্ক্রিন। সেখানে আপনার এন্টারটেনমেন্টের যাবতীয় জিনিস রয়েছে। আপনি গান শুনুন, মুভি দেখুন, ভিডিও গেম খেলুন, সমস্ত কিছুই আপনি পাবেন এখানে। তার সঙ্গে পাবেন ফ্লাইটের লোকেশন, ফ্লাইট কোন পথে চলছে, কোন জায়গার ওপর দিয়ে চলছে, সমস্ত বৃত্তান্ত আপনি পেয়ে যাবেন এই ছোট্ট স্ক্রিনে। তাই যাওয়ার আপনার অনুভূতি এবং আপনার এক্সপিরিয়েন্স দুটোই হবে অসাধারণ। যদি সুযোগ পান তাহলে এই ফ্লাইটটা একবার চড়ুন, আমার 100% রেকমেন্ডেশন রইল। আমি গিয়েছিলাম ইকোনমি ক্লাসে। এখানে 3টি ক্লাস রয়েছে, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ক্লাস অ্যান্ড ইকোনমি ক্লাস। ইকোনমি ক্লাসেও আপনার সমস্ত সিটের সামনে এই টিভি সুবিধা পাবেন। মুম্বাই এয়ারপোর্ট যে কত ব্যস্ত তার প্রমাণ হাতে নাতে পেলাম। ফ্লাইট ছাড়ার টাইম ছিল 11টা, কিন্তু বেশ কিছুটা ডিলে হলো। তবে সময় কাটানোর জন্য অসুবিধা আমার তেমন কিছু হয়নি। এই যে দেখুন কেমন বাচ্চা হয়ে গেছি, ছোটবেলার মতো গেম খেলছি আমি। সামনের চেয়ারে রয়েছে একটি ফোল্ডিং ট্রে, এখানে রেখে আপনি আপনার জল পান করুন। লেগ স্পেস কিন্তু অন্য ফ্লাইটের তুলনায় বেশ বড়। আর এখানে রয়েছে একটি চার্জিং পোর্টও, তবে এটা ইন্টারন্যাশনাল চার্জার সকেট ছাড়া কিন্তু চার্জ দেওয়া যাবে না। সিট খুবই আরামদায়ক। আপনাকে দেয়া হবে একটা এক্সট্রা বালিশও, মানে আপনার যাত্রা যাতে একদম সুখময় হয় তার সমস্ত খেয়াল রাখবে এই এয়ার ইন্ডিয়া। তখন বাজে 11:15। সামনের ডিসপ্লে থেকে সমস্ত কিছু উধাও হয়ে একটা ভিডিও চালু হয়ে গেল। পরে বুঝতে পারলাম এই ভিডিওটি হচ্ছে সেফটি ইনফরমেশনের জন্য। আমি এয়ার ইন্ডিয়াকে সত্যি সাধুবাদ জানাবো। ইন্ডিয়ান কালচারটাকে তুলে ধরা হলো এত সুন্দরভাবে, তার সঙ্গে সেফটি রিলেটেড সমস্ত ইনফরমেশনও দেওয়া হলো। এটা সত্যি একটা ইনোভেটিভ আইডিয়া। আমি সত্যি সাধুবাদ জানাই এয়ার ইন্ডিয়াকে আবার। সাতাশ মিনিট লেট করার পর বিমান ছেড়ে দিল মুম্বাই এয়ারপোর্ট থেকে।
আরও একটি কথা, এখানে অডিও শোনার জন্য আপনাকে কিন্তু একটি হেডফোনও দেওয়া হবে, এটা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। আমার বরাবরই ইচ্ছা ছিল পাইলট ভিউটা একবার দেখার, কোনো সময় তো কেবিনে যাওয়ার সুযোগ হয়নি, তা কিন্তু এবারে আমাকে এয়ার ইন্ডিয়া করে দিল। কোথায় না, সামনে একটা টিভি আছে যেখান থেকে আমরা পাইলটের ভিউটা পাবো। এটা সত্যিই একটা খুব ভালো প্রাপ্তি। স্বপ্নের মায়াবী রাজধানীকে ছেড়ে উড়ে চললাম দেশের রাজধানীর দিকে। আবার একবার মুম্বাইতে আসার স্বপ্ন রইল, এখান থেকে পুনে আর অন্যান্য জায়গাগুলো কভার করার ইচ্ছা রইল। ফ্লাইট একটু স্টেবল হওয়ার পরে আমাদের লাঞ্চ দেওয়া হলো। লাঞ্চে ছিল একটি পাউরুটি আর ভাতের সঙ্গে ছিল চিকেন এবং ডাল। সবকটা খাবারই মোটামুটি ভালো। ঠিক 2টো নাগাদ আমরা নেমে পড়লাম দেশের রাজধানী দিল্লিতে। আর তারপরে আমি একটু চলে গেলাম বিজনেস ক্লাসে আপনাদেরকে দেখাতে বিজনেস ক্লাসটা কেমন ছিল। একজন বিমান সেবিকা ম্যাডাম আমাকে বুঝিয়েও দিলেন কি কি ফিচার্স আছে এই বিজনেস ক্লাসে। Light, that's a reading light. This is a locker for your personal use. Okay. Keep your mobiles and everything. This again is a for a light. Here goes your charging point and your earpods. These are the three joint of harness. From here you can start with your reclining seating like that. Oh. Yeah. It goes completely flat. আচ্ছা। Here is your light. Can you press this? Okay. Light will on. Yeah. And we have this option. Automatic. Yeah. And another option is this do not disturb button. When you press it, you get a red indication where the crew, nobody comes to disturb you until and unless the seatbelt sign is on, and then they press a call bell, we come to check on them. And this is the closet where you hang your jackets and everything. Oh, that's great. Thank you. Most welcome. It's a very good flight. দেখলেন তো কত সুন্দর আর আরামদায়ক ছিল এই ফ্লাইটের জার্নিটা। আপনারাও করতে পারেন। দিল্লি এয়ারপোর্টের অভিজ্ঞতাও আমার কাছে এই প্রথম। আগে যতবারই দিল্লিতে এসেছি সবসময় কিন্তু ট্রেনে। খুব সুন্দর করে সাজানো এই দিল্লি এয়ারপোর্ট। আপনারা তো অনেকেই এসেছেন। সাধুবাদ জানায় দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। ওনারা মহিলাদের এমার্জেন্সি টাইমের দরকারি জিনিসপত্রগুলি লেডিস টয়লেটের বাইরে রেখে দিয়েছেন। এরকম জিনিস সমস্ত পাবলিক পয়েন্টে, রেল স্টেশন সবখানেই হওয়া উচিত। তাই
আমরা একসঙ্গে যদি এই আর্জি জানাই, হয়তো অদূর ভবিষ্যতে এরকম জিনিস আমরা সমস্ত জায়গাতেই দেখতে পাব। এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ মুম্বাইকে নিয়ে। কেমন লাগলো লিখে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সমস্ত কিছু আপনারা প্লিজ করে দেবেন, আমরা জানি। আর প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখুন, আর কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানান। খুব ভালো থাকুন।